খামো বাবা, 5 জন খাওয়াইয়া যুবকরা মরে গেছে বাবা পূজার সময়। দোকান ভাঙি দিল সবার, কি করি খাবো। সালটা ছিল 2019। সে সময় 12 নম্বর জাতীয় সড়ক নির্মাণকালে রায়গঞ্জের রূপাহারে সরকারি জায়গায় গজিয়ে ওঠা মার্কেট নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সেই সময় থেকেই উঠেছিল পুনর্বাসনের দাবি। তারপর কেটে গিয়েছে 5টা বছর। অনেকেই সেই জায়গা থেকে সরে গেলেও বহু দোকান বুধবার পর্যন্ত সেখানে চালিয়ে গিয়েছেন রুজি রোজগারের প্রক্রিয়া, কিন্তু শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার বিকেলে সেই মার্কেটেই চলল বুলডোজারের চাকা। ভেঙে ফেলা হলো সমস্ত অস্থায়ী দোকান। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বহু গরিব অসহায় মানুষ সেখানে ছোটখাটো দোকান করে সংসার চালান। এখন তারা কোথায় যাবেন? কাঁদো কাঁদো গলায় প্রশ্ন তুলছেন তারা। স্থানীয় ব্যবসায়ী রূপম সরকার জানান, 4 থেকে 5 বছর আগে বেশ কিছু দোকান ভাঙা হয়েছে, অনেক অসুবিধা হয়েছে। বৃহস্পতিবার আবার উচ্ছেদ করা হলো। পুনর্বাসন চাই। আমরা যাচ্ছি, প্রশাসনকে আমরা সহযোগিতা করছি এই কাজগুলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি এই জায়গাগুলোকে লেভেল আপ করে দিই, তাতে লোকজন যাতায়াতের সুবিধা হবে। আর আমাদের এখানকার যে দোকানদার ভাইরা আছে তাদের সবারই সুবিধা হবে। হ্যাঁ, ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে, অনেক দোকান নষ্ট হয়ে গেছে, অনেক দোকান ভেঙে গেছে। যারা করে খাতো এখানে তারা এখন অন্য জায়গায় চলে যাচ্ছে, নিজস্ব কোনো জায়গা নেই। তো সেই দোকানদার ভাইদের জন্য আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, এটাই আমরা আবেদন জানাচ্ছি। এক স্থানীয় ব্যবসায়ী জানান, 5 জনের সংসার। কিছুদিন আগে যুবক ছেলের মৃত্যু হয়েছে। এখানে কামারের দোকান করে সংসার চালাতেন, আজ সেটাও চলে গেল। ওই দোকান আছে কামারি দোকান, ওই বুড়া লোকটার কি করি খামো বাবা, 5 জন খাওয়াইয়া যুবকরা মরে গেছে বাবা পূজার সময়। যুবকরা মরে গেছে বাবা, বুড়া লোকটা 5টা লোক করছে, নাতি বুড়ি বেটার বউ, একরি ইয়ং চিংড়ি বেটার বউ। কিসের কাজ করে? কামারি দোকান। হ্যাঁ, ভাঙি ফেলছে বাবা, নিয়ে যাবারও পারছে না বাবা, হাত পা আমরা এই যে তুলি দিবার আছে। রূপাহার ব্যবসায়ী সমিতির সম্পাদক মনীন্দ্র সরকার জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখানে 500 থেকে 1000 লোক করে খেতেন, আজ তারা বঞ্চিত হলেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশ আসেনি। বুধবার কেবলমাত্র বিডিও জানিয়েছিলেন সরিয়ে ফেলতে হবে। পুনর্বাসনের দাবিতে সরব মনীন্দ্র বাবু। সেটা খুবই মর্মান্তিক এবং আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব করুণ কাহিনী। কারণ যে সমস্ত ছোটখাটো ব্যবসায়ী এখানে 500-1000 লোক আমাদের এখানে করে খাচ্ছে, সেটাকে আজকে তাদের রুটি রোজগার থেকে বঞ্চিত করলো। এটা আমাদের খুব দুঃখ। আগে থেকে কি নোটিশ করা ছিল? আজকে না, কোনো নোটিশ আমাদের এখানে দেওয়া হয়নি। গতকাল শুনেছিলাম আমাদের বিডিও ম্যাডাম সাহেব এখানে এসেছিলেন, দোকানে দোকানে বলেছেন যে এগুলোকে আপনাদেরকে সরিয়ে দিতে হবে। তো ওই সঙ্গে শুনে আমি বেলা 5টা-6টার দিকে ম্যাডাম সাহেবকে ফোন করেছিলাম। তো উনি বললো যে এটা আমাদের উপরে নির্দেশ আছে, এটাকে ভেঙে দিতে হবে। তো ওটা আমি বললাম ঠিক আছে, ভেঙে দেওয়া হবে, তার সাথে তো তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রায়গঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও অমিত সাহা জানান, সরকারি নির্দেশ অনুযায়ী উচ্ছেদ করা হলো। সবখানেই এই অভিযান চলবে। সরকারি নির্দেশ মতে আমাদের যেগুলো এনএইচএ এনক্রোচমেন্ট আছে সেগুলোই আজকে আমরা মুক্ত করছি। এটা কি শুধু এই এলাকাতেই হবে না সবখানেই হচ্ছে, সব জায়গায়? এদিন উচ্ছেদের পর পুনর্বাসনের দাবিতে রূপাহার মোড়ে পুরনো জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। পুলিশ সেখানে গেলে পুলিশের সাথে শুরু হয় বচসা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।